গোল গোল চোখ করে পুতুল বলল, তারপর কি হলো কাকু? আমি ছোট্ট করে পজ নিলাম। পুতুলের দিকে তাকিয়ে একবার দেখলাম ওর চোখ দুটো পুরো মায়ের চোখ পেয়েছে। এই মাঝে মাঝে এই বাড়িতে আসার কারণেই এই ছোট্ট পুতুলের সাথে ভালোই শখ হয়েছে, শখ জমেছে আমার। রোজ ওকে নতুন কাহিনী বলে শোনাতে হয়। মাঝে মাঝে ওর মা খেতে দেরি হলে আমাকে বকে, কী যে ওকে এইসব গল্প বলিস তুই, সবসময় মাথায় এইসব ঘুরবে ওর, বলে হাসতে হাসতে চলে যায় নিচে। আজ গল্প মাঝের দিকে হঠাৎ ওর মা এসে দাঁড়ালো। অনেক হয়েছে গল্প, এবার কাকু বাড়ি যাবে, তুমি খেয়ে নেবে চলো। পুতুলের সেই এক জেদ ধরে বলল, না যাব না। জানো মা, আজ কাকুর গল্পে নায়কের কি হবে কাকু বলবে। বলো না কাকু, কি হলো গল্পের নায়কের? ও কি শেষ অবধি পড়ল নায়িকাকে নিয়ে দুর্গে যেতে? আমি কিছু বলতে যাব, তার আগে পুতুলের মা বলল, না পুতুল, তোমার কাকুর গল্পের নায়ক খুব ভীতু, তাই সে নায়িকাকে নিয়ে পালাতে পারেনি। নায়িকাকে সেই দুর্গে রেখে পালিয়েছে। ওরা ঘর থেকে চলে যাওয়ার পর আমি সামনের ড্রেসিং টেবিলের আয়নায় তাকালাম। গল্পের নায়ক তাকিয়ে আছে আমার দিকে, সেই আয়না থেকে চোখে জল নিয়ে।